বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ পুলিশের এএসআই এর যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালের, যে সরাসরি এএসআই নিয়োগ দেবে 2000 এবং সাব ইন্সপেক্টর সরাসরি নিয়োগ দেবে 2000। টোটাল 4000 পদের যে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। নতুন যে পদটা এএসআই পদে আবেদনের যোগ্যতা কি লাগবে, আবেদনের বয়সসীমা কত, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় পারবে কিনা, এবং আবেদনের শুরুর তারিখ কবে, শেষ তারিখ কবে, আমরা এই সকল বিষয়ে আলোচনা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক, বিমা, এনজিও সকল কিছু চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তুলে দেবেন। চলুন শুরু করা যাক। সরাসরি সার্কুলারের যে বিষয়টা সেটা একটু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে বাংলাদেশ পুলিশ এএসআই এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 3 সেপ্টেম্বর 2025। বিজ্ঞপ্তির সংখ্যা 1টি। তারপর প্রকাশের সূত্র দেওয়া আছে দৈনিক সমকালো অফিসিয়াল ওয়েবসাইট। চাকরির ধরন সরকারি চাকরি, ক্যাটাগরি 2টি ক্যাটাগরি, একটা হচ্ছে এসআই এবং আরেকটা হচ্ছে এএসআই। এই 2টি ক্যাটাগরিতে টোটাল 4000 জন জনবল নিবে। আবেদন করার মাধ্যম দেওয়া আছে অনলাইন আবেদন। আবেদনের শুরুর তারিখ সরকারি ঘোষণার অপেক্ষায়, যদিও সাব ইন্সপেক্টর আবেদনের তারিখ অলরেডি ঘোষণা হয়ে গেছে, শুধু এখনও এএসআই যেটা আর কি সেটার এখনও তারিখ ঘোষণা হয় নাই, সেটা সরকারি ঘোষণার অপেক্ষায় আছে। তো আমরা একটু নিচে যাব, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র যে পদের যে সংখ্যাটা সেটা হচ্ছে 2000 এবং বেতন গ্রেড আমরা দেখতে পাচ্ছি যে 13তম এবং চাকরির ধরন স্থায়ী। আর সহকারী উপপুলিশ পরিদর্শক এএসআই আর কি যেটা, সেটাতে পদের নাম দেয়া আছে যে সহকারী উপপুলিশ পরিদর্শক এএসআই, আনুমানিক পদ সংখ্যা 2000। এইটার বেতন গ্রেড দেয়া আছে 14তম গ্রেড এবং চাকরির ধরন স্থায়ী। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা এএসআই নিয়োগের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নেব। ন্যূনতম যোগ্যতা যে কোনো বিষয়ে, এটা হলো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এসআই এর ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, আর মার্ক সিস্টেম হচ্ছে স্নাতক ও মাধ্যমিক, ন্যূনতম জিপিএ 2.50 বা দ্বিতীয় বিভাগ। বিশেষ সুবিধা হচ্ছে কি কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের জন্য প্রাধান্য থাকবে একটু। আর এএসআই এর যে যোগ্যতাটা সেটা আমরা একটু দেখে দেবো, যে ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পাস। তারপর বিশেষ নোট দেওয়া আছে যে এইচএসসি পাস করলেই এএসআই পদে আবেদন করা যাবে। এটা একটা সুবর্ণ সুযোগ আর কি, এটা একটা বিশাল সুযোগ, বর্তমানের সময় উপযোগী একটা পদক্ষেপ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত সুবিধা আছে কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীদের বিশেষ বিবেচনা করা হবে। বয়সসীমার যে ব্যাপারটা সেটা আমরা একটু দেখিয়ে দেব, যে সাধারণ প্রার্থীদের বয়স 19 থেকে 27 বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স 19 থেকে 32 বছর এবং প্রতিবন্ধী কোটার জন্য 19 থেকে 32 বছর প্রযোজ্য। আমরা শারীরিক যোগ্যতার বিষয়টা একটু দেখিয়ে দেব। পুরুষদের জন্য উচ্চতা লাগবে ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের জন্য উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষদের জন্য 32 ইঞ্চি এবং ওজন হচ্ছে উচ্চতা অনুপাতে। আচ্ছা, আমি একটু এএসআই জব সার্কুলারের যে মানে নিয়োগ সংখ্যাটা, আনুমানিক প্রত্যেকটা জেলা থেকে কতজন নিয়োগ দেবে তার একটা আনুমানিক মানে পদ সংখ্যা দেয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি একটু, যে আমরা দেখাবো আবেদনের যে প্রক্রিয়াটা সেটা অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনের ধাপসমূহ ওখানে দেওয়া আছে, যেটা আপনারা যে কি বলে পুলিশের অফিসিয়াল পেজে গিয়ে আপনারা সরাসরি ওখান থেকে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন করবেন, নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, তথ্য পূরণ করবেন, ব্যক্তিগত শিক্ষাগত তথ্য দেবেন, ছবি আপলোড দেবেন, ফি পেমেন্ট করবেন, আবেদন জমা দেবেন। আমি এই বিষয়ে আরেকটা ভিডিও তৈরি করবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। যেহেতু এখন আবেদনের তারিখ এখনও প্রকাশিত হয় নাই, অতএব আবেদনের বিষয়ে বিচলিত হওয়ার কারণ নাই। আবেদনের ফি এর যে ব্যাপারটা, সাধারণ শিক্ষার্থীর দেওয়া আছে 600 টাকা এবং মুক্তিযোদ্ধা সন্তানের 300 টাকা এবং প্রতিবন্ধী কোটার
300 টাকা। এএসআই পুলিশ জব সার্কুলার 2025-এর পরীক্ষার যে ধরনটা সেটা আমরা একটু দেখব, যে মানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে আপনারা একটু প্রিপারেশন নিতে পারেন এখন থেকে। তবে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেল কিন্তু কোনো ধরনের অবৈধ লেনদেন, চাকরি সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। জাস্ট শুধু এটা শিক্ষামূলক এবং তথ্যমূলক ভিডিও তৈরি করে থাকে। এটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও স্পষ্ট করে লিখে দেই এবং আমিও এই বিষয়টা একদম ক্লিয়ার আর কি। আমরা দেখতে পাচ্ছি যে লিখিত পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের টোটাল। বাংলা হবে 25 নম্বর, ইংরেজি হবে 25 নম্বর, গণিত হবে 25 নম্বর, সাধারণ জ্ঞান 25 নম্বর। সময়ের যে ব্যাপারটা সেটাতে আছে 1 ঘন্টা 30 মিনিট। এটা খুব একটা সেন্সিটিভ বিষয়, আপনার সময়টা খুব সেন্সিটিভভাবে মেনটেন্স করবেন সময়ের ব্যাপারটা। আপনারা একটু মানে পজ করে সুন্দর করে দেখে নেবেন বাংলা কত নম্বর হবে, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তারপর আমরা নিচে আরও আর কি এই বিষয়ে আলোচনা করব যে সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা, গণিত কোন কোন বিষয়ের উপর পরীক্ষার কোশ্চেন হতে পারে। আমরা এই বিষয়ে আরও একটু বিশদ আলোচনা করব, সেই পর্যন্ত সাথে থাকুন। আমরা একটু শারীরিক পরীক্ষার যে ব্যাপারটা সেটা একটু দেখাচ্ছি, যে উচ্চতা, ওজন মাপা এবং দৌড় পরীক্ষা হবে 1600 মিটার 8 মিনিটে। দীর্ঘ লম্ফ ঝাঁপ হবে পুরুষ 12 ফুট, মহিলা 9 ফিট। উচ্চ লাফ পুরুষ 4 ফিট, মহিলা 3 ফিট। মৌখিক পরীক্ষার নম্বর হবে 25 নম্বর। বিষয় থাকবে সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা যাচাই। তারপর আমরা একটু চলে যাব যে পরীক্ষার বিষয়গুলো আর কি। বাংলা বিষয় একটু দেখিয়ে দিচ্ছে। বাংলার ব্যাকরণ থেকে সন্ধি, সমাস, প্রত্যয়, বিপরীত শব্দ এবং আচ্ছা বিখ্যাত সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত লেখক, কবি, উপন্যাস, কবিতা। ভাষার ক্ষেত্রে বাংলা ভাষার ইতিহাস, উৎপত্তি, এগুলো একটু আপনারা দেখে নেবেন এবং বাংলার যে বইগুলো আছে সেগুলো একটু কালেক্ট করে দেখে নেবেন। ইংরেজির যে বিষয়টা সেটা আমরা একটু দেখবো, যে গ্রামার থেকে আসবে টেন্স, ভয়েস, ন্যারেশন। এগুলো খুবই বেসিক জিনিস, আপনারা একটু দেখে নেবেন। আমি এটার জন্য একটা বই সাজেশন করতে পারি আপনাদেরকে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা খুবই মানে একদম বিশদ আলোচনা করা আছে এবং খুব সহজ সাবলীল ভাষায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর ভোকাবুলারি যে ব্যাপারটা, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আপনারা এগুলো একটু কারেকশন করবেন এবং এখন থেকে একটু প্রিপারেশন নেবেন। তারপর কম্প্রিহেনশন দেওয়া আছে, রিডিং প্যাসেজ থাকবে, প্যাসেজ অনুযায়ী প্রশ্ন হবে হয়তো বা একটু। তারপর গণিতের যে বিষয়টা সেটা একটু আমরা দেখতে পাচ্ছি, যে পাটিগণিত থেকে যে বিষয়গুলোর উপর কোশ্চেন হইতে পারে আর কি, যেগুলো হয় সচরাচর সবগুলোতেই, এগুলো খুব সহজ জিনিস। শতকরার থেকে লাভ ক্ষতি এবং সুদ কষা, এগুলোর কিছু বেসিক কিছু রুলস আছে এবং বেসিক কিছু সূত্র আছে, যেগুলা আপনার 2-4টা করে মনে রাখলেই সবগুলা সমাধান হয়ে যায় আর কি, আপনারা দেখে নেবেন। বীজগণিতের যে ব্যাপারটা দেওয়া আছে, সমীকরণ, অসমতা, তারপর জ্যামিতি, ক্ষেত্রফল এবং পরিমাপ। সাধারণ জ্ঞান দেওয়া আছে বাংলাদেশ বিষয়বলি থেকে ইতিহাস, সংস্কৃতি, ভূগোল। তারপর আন্তর্জাতিক বিষয়বলির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক ঘটনা এবং সংস্থা। আপনারা জোবাইর জিকে আছে, তারপর আলালস জিকে আছে, অনেকগুলো সাধারণ জ্ঞানের বই আপনারা পাবেন লাইব্রেরিতে, আপনারা একটু কালেক্ট করে দেখে নেবেন। তারপর বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আছে নতুন আবিষ্কার এবং কম্পিউটার। এগুলো সহজ জিনিস, আপনারা সুন্দর করে গোছালোভাবে একটা প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তারপর দেওয়া আছে যে এএসআই বিজ্ঞপ্তি 2025-এর গুরুত্বপূর্ণ তারিখসমূহ। আবেদন শুরু, এটা হচ্ছে এসআই এর ক্ষেত্রে। এসআই এর আবেদন শুরু আছে 5 অক্টোবর 2025, অর্থাৎ চলতি মাসের 5 তারিখ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 20 নভেম্বর 2025। প্রবেশপত্র ডাউনলোড পরীক্ষার 10 দিন আগে। লিখিত পরীক্ষা হবে ডিসেম্বরে প্রত্যাশিত এবং ফলাফল প্রকাশিত হবে জানুয়ারিতে, আপনারা একটু দেখে নেবেন। বয়সের ব্যাপারটা তো আলোচনা করেই দিয়েছি। আর আবেদনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সাব ইন্সপেক্টরটা তো দেখাই দিলাম। আর এএসআই এর ক্ষেত্রে এখনও ঘোষণা হয়নি, ঘোষণা হলে আমার চ্যানেল থেকে আপডেট আমি দিয়ে দেবো, আপনারা সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এবং এছাড়াও বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।